আমার এই ইংরেজি শিক্ষা মূলত তাদের জন্য যারা ব্যস্ততার কারণে শিখতে পারছেন না সময়ের অভাবে বা অনেক সময় দেখা যাচ্ছে যে আপনি কাজ করছেন হাত দিয়ে কিন্তু আপনার কান দুটো ফ্রি আছে তখন হেডফোন লাগিয়ে এই ইংরেজি শিখতে পারেন আর এই সমস্ত ইংরেজি মিনিং সহ ডেসক্রিপশন বক্সে পেয়ে যাবে। রেগে আগুন হয়ে যাওয়া অনেক সময় যে কেউ রেগে আগুন হয়ে যায় বলে না চিৎকার করে যে এটা কেন করছো এটা কেন করছো, তো তখন সেটা আমরা কিভাবে এক্সপ্লেন করব। সি রেড মানে রেগে আগুন হয়ে যাওয়া। সো রেড আগুন হয়ে গিয়েছিলাম রেগে। উইল সি রেড আগুন হয়ে যাব। এবার কিছু এক্সাম্পল দেখি। আমি রেগে আগুন হয়ে যাই যখন আমাকে কেউ মিথ্যা বলে। আই সি রেড when someone lies to me. আমি রেগে আগুন হয়ে যাই যখন কেউ আমাকে মিথ্যা বলে। I see red when someone lies to me. আবার যখন সে এসেছিল তখন আমি রেগে যাই। যখন সে এসেছিল তখন আমি রেগে যাই। I saw red when he came. I saw red when he come. When he come. যদি তুমি সেখানে যাও আমি রেগে আগুন হয়ে যাব। ফিউচার টেন্স। যদি তুমি সেখানে যাও আমি রেগে যাব বা রেগে আগুন হয়ে যাব। If you go there, I will see red. If you go there, I will see red. এখন একটা সিমিলার ওয়ার্ড পড়ব। সাডেনলি। সাডেনলির সিমিলার ওয়ার্ড হলো out of the blue. Out of the blue. Suddenly. সে আমাকে 5 বছর পর হঠাৎ কল করলো। সে আমাকে 5 বছর পর হঠাৎ কল করলো। He called me out of the blue. Out of the blue suddenly. He called me out of the blue. হঠাৎ করেই সে আমাকে 5 বছর পর কল দিল। মানে ভেরি জেলাস, মানে অনেক জেলাস ফিল করে না সেটা। গ্রিন উইথ এনভি। গ্রিন উইথ এনভি। যখন সে আমাকে দেখবে তখন সে জেলাস হয়ে যাবে। যখন সে আমাকে দেখবে তখন সে জেলাস হয়ে যাবে। He will be green with envy. Green with envy. When he will see me, he will be green with envy. When he will see me. এবার ক্র্যাপি। ক্র্যাপি মানে হচ্ছে ব্যাড বা লো কোয়ালিটি বা আনপ্লেজেন্ট কিছু যেটা ভালো লাগে না। আবার খারাপ অর্থেও ব্যবহার করতে পারি ক্র্যাপি। CRA ডবল PY ক্র্যাপি। ক্র্যাপি ব্যাড অর্থে খারাপ অর্থে ইউজ করতে পারি। কোনো জিনিসের একদম লো খারাপ বাজে অবস্থা লো কোয়ালিটি সেই ক্ষেত্রেও ব্যবহার করতে পারি। আনপ্লেজেন্ট মানে ভালো লাগছে না, এটার জন্য আমি খুশি না, এরকম। আজ আমার খারাপ লাগছে। আজ আমার খারাপ লাগছে। এটা আমরা কিভাবে বলতে পারি? I feel really crappy today. I feel really crappy today. আজ আমার খারাপ লাগছে। তারপর ক্র্যাপি সার্ভিস মানে ক্র্যাপি সার্ভিস দিয়ে কিছু বলি।
আর এই রেস্টুরেন্টের খাবার অনেক বাজে ছিল। দ্য রেস্টুরেন্ট ফুড হ্যাজ ক্র্যাপি। দ্য রেস্টুরেন্ট ফুড হ্যাজ ক্র্যাপি। এবার এক্সকিউজের ক্ষেত্রে কিছু বলি। ক্র্যাপি এক্সকিউজ, আমাকে কোনো বাজে অজুহাত দিও না। ডোন্ট গিভ মি ক্র্যাপি এক্সকিউজ। তো যখনই আমরা কোনো খারাপ বা নেগেটিভ অর্থে কোনো কিছু ব্যবহার করব, তাহলে সেই ক্ষেত্রে আমরা ক্র্যাপি ইউজ করতে পারি। এবার একটা নতুন ওয়ার্ড, লেম, এল এ, লে, আমি লেম। লেম শব্দের অর্থ বোরিং বা ব্যাড। আমরা এটা নেগেটিভ অর্থে ব্যবহার করতে পারি, লেম। বিরক্তিকর ক্ষেত্রে আমরা ব্যবহার করতে পারি, যেমন তার কথাগুলা বিরক্তিকর। হিজ ওয়ার্ড ইজ সো লেম। তার কথাগুলোও অনেক বিরক্তিকর। হিজ ওয়ার্ড ইজ সো লেম। এল এল এ, আমি লেম। আমরা যখন সবসময় গুড নাইট বলি, গুড নাইট বলতে বলতে একঘেয়েমি লেগে যায়। সো সামথিং ডিফারেন্ট কিছু ট্রাই করি, সেটা হলো স্লিপ টাইট। যখন কেউ গুড নাইট বলবে, তখন আমরা এটা ব্যবহার করতে পারি, স্লিপ টাইট। তোমাকে কি বলে ডাকবো? হাউ শুড আই কল ইউ? হাউ শুড আই কল ইউ? এটা আমরা অন্যভাবে ব্যবহার করতে পারি, হোয়াট ডু ইউ গো বাই? মানে তোমাকে কি বলে ডাকতে পারি? হোয়াট ডু ইউ গো বাই? তোমাকে কি বলে ডাকবো বা ডাকতে পারি? হোয়াট ডু ইউ গো বাই? উত্তেজিত, আমরা সবাই জানি ভেরি এক্সাইটেড। কিন্তু এটা যদি আমরা একটু অ্যাডভান্স লেভেলে ট্রাই করি, তাহলে গট দ্য বাগ। গট দ্য বাগ, উত্তেজিত, ভেরি এক্সাইটেড, গট দ্য বাগ। আই হ্যাভ গট দ্য বাগ, আমি খুবই উত্তেজিত। দেখা গেছে যে অনেক সময় আমরা কোনো কোশ্চেনের অ্যান্সার দিতে চাই না, বা আমরা কারোর সাথে, কেউ যদি আমাকে কিছু বলে যে এটা তুমি করো, সেই ক্ষেত্রে আমি তার সাথে কথা বলবো না। তাহলে আমরা কোন শব্দটা ইউজ করতে পারি? আই প্লিড দ্য ফিফথ, আমি কিছু বলবো না। এটা যেমন এইভাবে ক্ষেত্রে ইউজ করতে পারি, যেমন কোনো সন্তান বাবা মাকে বলল যে আমাকে একটা আইফোন কিনে দাও, তখন তার সাথে তর্কে জড়াতে না গিয়ে বলবে, আই প্লিড দ্য ফিফথ, আমি কিছু বলবো না। আই প্লিড দ্য ফিফথ। আই পি এল ই এ ডি, প্লিড, পি এল ই এ ডি, প্লিড। দ্য ফিফথ, এফ আই এফ টি এইচ, ফিফথ। আই প্লিড দ্য ফিফথ। আই প্লিড দ্য ফিফথ, আমি কিছু বলবো না। আই প্লিড দ্য ফিফথ। এখন ভেরি সিম্পল, ভেরি ইজি, এইটার একটা প্রবাদ আছে, সেটা হলো ইজি পিজি লেমন স্কুইজি। আমরা যদি এইভাবে কারোর সাথে কথা বলি, তাহলে এটা খুব অ্যাডভান্স লেভেলের হয়, ইজি পিজি লেমন স্কুইজি। ইজি ফিজি, ফিজি পি ই এ অ্যাশওয়াই, ফিজি পি ই এ, ফি অ্যাশওয়াই, ফিজি। লেমন স্কুইজি, অ্যাশ কিউ ইউ ডবল ই জেড ওয়াই, স্কুইজি। সন্দেহজনক, কেউ কোনো একটা কথা বলল, সেটা বিশ্বাসযোগ্য না, বা তার কথাটা মধ্যে কোনো কিছু রহস্য আছে, এরকম কিছু ক্ষেত্রে আমরা কোন ওয়ার্ডটা ব্যবহার করতে পারি, কোন সেন্টেন্সটা? আই স্মেল এ র্যাট,
মানে সন্দেহজনক, মানে আমি অন্য কিছু ধারণা করতেছি বা এটা মিথ্যা। আই স্মেল এ র্যাট। আই স্মেল এ র্যাট। সন্দেহজনক।